Hello friends, welcome to my channel MASTI পাঠশালা where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ পেডাগজি ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা 80টা এমসিকিউ সলভ করব যেগুলো সিটেট কিংবা বিভিন্ন স্টেট গভর্নমেন্টের টেট পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্সে এই প্রশ্নগুলো এসেছিল। আমি ইংলিশ পেডাগজি এই যে সিরিজটা শুরু করেছি এবং সেই সিরিজে প্রত্যেকটি ক্লাসে তোমাদের সিলেবাসের প্রত্যেকটি টপিক অনুযায়ী ক্লাস তৈরি করা হচ্ছে এবং আমি আশা করব এই ভিডিওগুলো অবশ্যই যে সমস্ত বন্ধুরা সিটেট এবং টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে, তাদের প্রিপারেশনে অনেক বেশি সাহায্য করবে, তোমাদের সিলেবাস কমপ্লিট করতে সাহায্য হবে। প্রত্যেকটি টপিক সিলেবাসের যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো ধরে ধরে আলোচনা করা হয়েছে। শুধু থিওরি ক্লাস নয়, তার পাশাপাশি সেই টপিকের ওপরে প্রিভিয়াস ইয়ার্সে সিটেট কিংবা টেট পরীক্ষাতে যে সমস্ত এমসিকিউগুলো এসেছিল সেগুলো নিয়েও সেপারেট ভিডিও তৈরি করা হয়েছে। তাই প্রত্যেকটি ভিডিও খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে তোমাদের ভালো মতো স্কোর করতে এবং এই পেডাগজি বিষয়টা ভালো করে জানতে বুঝতে। শুরু করছি আজকের লেসন, যেখানে আমরা টোটাল 80টা কোয়েশ্চেন সলভ করব। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 which of the following is or are objectives of language teaching learning? এনসিএফ 2005 অনুযায়ী ল্যাঙ্গুয়েজ টিচিং লার্নিং এটার অবজেক্টিভস কি কি? দেখো, প্রথম অপশন আছে দি কম্পিটেন্স টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়ান হিয়ার্স, অর্থাৎ দি কম্পিটেন্স টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়ান হিয়ার্স, কোনো একজন লার্নার যেটা শুনছে সেইটা যে কতটা বুঝতে পারছে, এই কম্পিটেন্সিটা। অপশন বি, অ্যাবিলিটি টু রিড উইথ কম্প্রিহেনশন, অর্থাৎ তুমি যখন কোনো টেক্সট পড়ছো বা কোনো লার্নার কোনো টেক্সট পড়ছে তখন সেটা কতটা কম্প্রিহেন্ড করতে পারছে, বুঝতে পারছে, সেই অ্যাবিলিটিটা। অপশন থ্রি, এফর্টলেস এক্সপ্রেশন, কোনো রকম কষ্ট ছাড়াই, কোনো রকম এফর্ট ছাড়াই, প্রচেষ্টা ছাড়াই সেখানে কি হচ্ছে, সে ভাষাটা শিখতে পারছে। অপশন ফোর, টু নো দি হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজেস, ভাষার যে ইতিহাস সেটা জানতে পারা। এখানে তোমাকে বলতে হবে এনসিএফ 2005-এ ল্যাঙ্গুয়েজ টিচিং লার্নিং এর অবজেক্টিভস কোনগুলো, এই চারটের মধ্যে কোনগুলো। দেখো, অপশন 1, 2, 3 অর্থাৎ এই পয়েন্ট 1, 2, 3 এই তিনটেই এনসিএফ 2005-এ রয়েছে, বাট হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ যেটা এটা নেই, অর্থাৎ ভাষার যে ইতিহাস জানা এই বিষয়টা কিন্তু এনসিএফ 2005-এ ছিল না। সো 1, 2, 3 তিনটে পয়েন্ট রয়েছে এবং অপশন সি হবে সঠিক উত্তর, কারণ এখানে 1, 2, 3 এই তিনটে পয়েন্ট রয়েছে। সো ভাষাটাকে যখন কেউ শুনছে তখন কতটা বুঝতে পারছে, যখন কেউ পড়ছে তখন কতটা বুঝতে পারছে, এবং যখন কেউ এক্সপ্রেস করছে, কথা বলছে বা লিখছে, এক্সপ্রেস করছে, সেটা কতটা এফর্টলেসলি করতে পারছে। এই তিনটে বিষয়ই এনসিএফ 2005-এ ল্যাঙ্গুয়েজ টিচিং লার্নিং এর অন্তর্ভুক্ত অবজেক্টিভস। সো সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন, টু সরি এখানে টপ ডাউন মডেল হবে। টপ ডাউন মডেল ইনক্লুডস, টপ ডাউন মডেল বলতে আমরা কি বোঝাই? দেখো, টপ ডাউন মডেল হচ্ছে যখন তুমি এদিকে টপ এদিকে ডাউন। টপ ডাউন মডেলে কি হয়, প্রথমে তুমি একটা সামগ্রিক চিত্র, যেমন ধরো একটা স্টোরি, এটাকে দেখছো, স্টোরির পরে তুমি কি করছো, সেখান থেকে ধীরে ধীরে আসছো প্যারাগ্রাফে। স্টোরির মধ্যে প্যারাগ্রাফ থাকে, প্যারাগ্রাফ থেকে তুমি কোথায় আসছো, প্যারাগ্রাফে সেন্টেন্স থাকে, সেন্টেন্সে কি থাকে, ক্লজ থাকে, ক্লজে কি থাকে, ফ্রেজ থাকে, এবার ফ্রেজে কি থাকে, ওয়ার্ডস থাকে, ওয়ার্ডস কি দিয়ে তৈরি হয়ে থাকে, অ্যালফাবেট দিয়ে তৈরি হয়, লেটার্স দিয়ে তৈরি হয়। তাহলে দেখতে পাচ্ছ এই যে টপ ডাউন মডেলে কি হচ্ছে, প্রথমে একটা সামগ্রিক চিত্র, তারপর আস্তে আস্তে প্রত্যেকটা পার্টে তুমি ভাঙতে ভাঙতে আসো, আর স্পেসিফিক ডিটেলে তুমি আসছো। অপশন এতে বলছে ইউজ আ প্রাইস নলেজ, সরি এটা আই থিঙ্ক ইউজ আ প্রিভিয়াস নলেজ হবে, এক্সট্রিমলি সরি, ইউজ আ প্রিভিয়াস নলেজ, শিক্ষার্থীর আগের যে নলেজ আছে সেটাকে কাজে লাগাবে। অপশন বি, মেকিং সেমান্টিক অ্যান্ড সিনট্যাকটিক কিউজ, মুভিং টু মোর স্পেসিফিক ইনফরমেশন, অল অফ দি অ্যাবাভ। এবং অপশন বিতে বলছে মেকিং সেমান্টিক অ্যান্ড সিনট্যাকটিক কিউজ, সেমান্টিক মানে হচ্ছে অর্থগত এবং সিনট্যাকটিক মানে হচ্ছে তার যে স্ট্রাকচার, ঠিক আছে। অপশন সিতে বলছে মুভিং টু মোর স্পেসিফিক ইনফরমেশন, আরও বেশি স্পেসিফিক ইনফরমেশনের দিকে যাবে, এবং অল অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন ডি, কারণ টপ ডাউন মডেলে এই তিনটে বিষয়কেই কাজে লাগানো হয়। অপশন ডি হবে রাইট আনসার। Question number 3, LAC stands for Language Across Curriculum.
ইট মিনস। এই যে এলএসি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, এটার অর্থ কি? অপশন এ ইউজ অফ ল্যাঙ্গুয়েজেস ইন আ ভ্যারাইটি অফ মিনিংফুল কনটেক্সট, অপশন বি ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিভ পারপাস অনলি, পেইং মোর অ্যাটেনশন ইন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, লার্নিং গ্রামাটিক্যাল রুলস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দেখো, এলএসি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম মানে হচ্ছে বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন কারিকুলামের মধ্যে ল্যাঙ্গুয়েজের যে প্রয়োগটা, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ, ইউজ অফ ল্যাঙ্গুয়েজেস ইন আ ভ্যারাইটি অফ মিনিংফুল কনটেক্সট। বিভিন্ন অর্থপূর্ণ যে সমস্ত কনটেক্সট রয়েছে, সিচুয়েশন রয়েছে, সেখানে ল্যাঙ্গুয়েজটা কিভাবে ব্যবহৃত হচ্ছে, এই বিষয়টি হচ্ছে এলএসি বা ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। অপশন এ ইজ দ্য রাইট আনসার। Next question, more specifically, language endangerment is associated with. ল্যাঙ্গুয়েজ এন্ডেঞ্জারমেন্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যে হারিয়ে যাচ্ছে, ভাষা লুপ্ত হচ্ছে, ভাষা বিপদের মধ্যে রয়েছে, এই বিষয়টা কার সাথে সম্পর্কিত? মাইনর ল্যাঙ্গুয়েজ, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। মাইনর ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ছোটো ছোটো যে ভাষাগুলো রয়েছে, বিভিন্ন আঞ্চলিক ভাষা রয়েছে, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ বিভিন্ন যে আদিবাসী ভাষাগুলো রয়েছে। অপশন সি দুটোই, এ এবং বি অপশন। অপশন ডিতে বলছে নান অফ দিস। সঠিক উত্তর হবে অপশন সি, কারণ এন্ডেঞ্জারমেন্ট অর্থাৎ ভাষা যে লুপ্ত হয়ে যাচ্ছে, ভাষা যে বিপদের মধ্যে রয়েছে, সংকটের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে মাইনর ল্যাঙ্গুয়েজ এবং ট্রাইবাল ল্যাঙ্গুয়েজগুলো, অর্থাৎ যেখানে ভাষাটা অল্প কিছু লোকজন ব্যবহার করছে, যে ভাষাটা অল্প কিছু লোক সেটাকে ব্যবহার করছে, কথা বলছে, সেই ভাষাটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এবং আদিবাসী যে ভাষাগুলো রয়েছে, ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ, সেগুলো হারিয়ে যাচ্ছে। তাই এই দুটো ভাষাকে স্পেসিফিক্যালি বলা হচ্ছে যে এরা এন্ডেঞ্জার্ড সিচুয়েশন চলছে। সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 5. Which one of the following is not a language component? Structure, sound, script, vocabulary. ল্যাঙ্গুয়েজের উপাদান কোনটা নয়? দেখো, স্ট্রাকচার অবশ্যই ল্যাঙ্গুয়েজে রয়েছে, সঠিক উত্তর হবে না। সাউন্ড, এটাও সঠিক উত্তর হবে না। ভোক্যাবুলারি, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্টে যেটা কম্পোনেন্ট নয় ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। অর্থাৎ তুমি যেটা লিখছো, ঠিক আছে, স্ক্রিপ্ট, সেটা কিন্তু ল্যাঙ্গুয়েজে কম্পোনেন্ট নয়। ল্যাঙ্গুয়েজ তুমি কিভাবে স্ট্রাকচার করছো, শব্দ কিভাবে উচ্চারণ করছো, কি ভোকাবুলারি ইউজ করছো, এগুলো ল্যাঙ্গুয়েজের কম্পোনেন্ট। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 6, দি স্টাডি অফ মিনিং ইন আ ল্যাঙ্গুয়েজ ইজ নোন অ্যাজ। ভাষার যে অর্থ, মিনিং, তাকে কি বলা হয়? সিনট্যাক্স, সেম্যান্টিক্স, মরফোলজি, লিঙ্গুইস্টিক্স। সঠিক উত্তর হবে অপশন বি, সেম্যান্টিক্স। অর্থাৎ ভাষার যে শব্দ রয়েছে, শব্দের যে মিনিং, সেটাকেই বলা হচ্ছে সেম্যান্টিক্স। সুতরাং সঠিক উত্তর হবে অপশন বি। সিনট্যাক্স হচ্ছে যে স্ট্রাকচার রয়েছে, সেটাকে বলা হয়। মরফোলজি হচ্ছে কোনো রকম যে ইন্টারনাল স্ট্রাকচার, শব্দের যে ইন্টারনাল স্ট্রাকচার, তাকে বলছে মরফোলজি। এটা সঠিক উত্তর হবে না। লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষাতত্ত্ব, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন বি, সেম্যান্টিক্স। Question number 7. Which one of the following is a correct statement about a textbook? টেক্সটবুক সম্পর্কে কোনটা সঠিক স্টেটমেন্ট? অপশন এ, a textbook is the final thing for the teacher. টিচারের জন্য শেষ সম্বল হচ্ছে টেক্সটবুক, এটা একদম সঠিক উত্তর নয়। অপশন বি তে বলছে it helps to achieve the objectives laid down in the curriculum. কারিকুলামের মধ্যে যে অবজেক্টিভসগুলো রয়েছে, সেই অবজেক্টিভসগুলো অ্যাচিভ করতে সাহায্য করে। অপশন সি, দি টেক্সট বুকস আর দি অনলি সোর্স টু রিড। পড়ার একমাত্র সোর্স হচ্ছে টেক্সট বুক, এটা সঠিক উত্তর নয়। অপশন ডিতে বলছে ইট ইজ প্ল্যানিং অফ এডুকেশনাল অ্যাক্টিভিটিস ফর আ সেশন। পুরো সেশনে কি কি এডুকেশনাল অ্যাক্টিভিটিস হবে, তার একটা প্ল্যানিং থাকে টেক্সট বইতে। দেখো, এখানে সঠিক উত্তর অপশন বি এবং ডি দুটোই হতে পারে, কারণ কারিকুলামে যে অবজেক্টিভসগুলো রয়েছে, সেই অবজেক্টিভসগুলো তুমি অ্যাচিভ করতে গেলে কিন্তু টেক্সট বুকের হেল্প তোমাকে নিতে হবে, এবং সেশনে, টোটাল সেশনে যে যে এডুকেশনাল অ্যাক্টিভিটিসগুলো হবে, সেটার প্ল্যানিংটাও কিন্তু টেক্সট বুকেই থাকে। সো অপশন বি এবং ডি দুটোই হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 8, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রেফার্স টু। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলতে আমরা কি বুঝি? অপশন এ ফ্লুয়েন্সি, অপশন বি অ্যাকিউরেসি, অপশন সি অ্যাপ্রোপ্রিয়েটনেস, অপশন ডি এফিসিয়েন্সি। দেখো, প্রফিসিয়েন্সি মানে হচ্ছে কত ফ্লুয়েন্টলি কথা বলছে, অনর্গল কথা বলতে পারছে, সেটাকে বলা হচ্ছে প্রফিসিয়েন্সি। অপশন এ হবে সঠিক উত্তর, ফ্লুয়েন্সি। ঠিক আছে, এখানে যেটা বলছে অ্যাকিউরেসি বা অ্যাপ্রোপ্রিয়েটনেস কিংবা এফিসিয়েন্সি, এগুলো সঠিক উত্তর হবে না, কারণ প্রফিসিয়েন্সি বলতে বোঝায় একটা ল্যাঙ্গুয়েজকে কতটা ফ্লুয়েন্টলি কেউ ব্যবহার করছে, বলতে পারছে, লিখতে পারছে। সো অপশন এ হবে সঠিক উত্তর, ফ্লুয়েন্সি। কোয়েশ্চন নাম্বার 9, দি মেজর অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট প্রাইমারি লেভেল ইজ। প্রাইমারি লেভেলে ইংলিশ শেখানোর অবজেক্টিভটা কি, উদ্দেশ্যটা কি?
অপশন এ ইউজিং ইংলিশ ইন ডিফারেন্ট সিচুয়েশন অফ লাইফ, জীবনের বিভিন্ন সিচুয়েশনে ইংলিশটাকে ব্যবহার করা। অপশন বি স্পিকিং ইংলিশ ইন ব্রিটিশ অ্যাকসেন্ট। অপশন সি স্কোরিং গুড মার্কস ইন দি এক্সামস। অপশন ডি নোয়িং দি গ্রামার অফ ইংলিশ। সঠিক উত্তর হবে অপশন এ, জীবনের বিভিন্ন সিচুয়েশনে ইংলিশটাকে ব্যবহার করতে পারা, সেটাই হচ্ছে প্রাইমারি লেভেলে ইংলিশ শেখানোর অবজেক্টিভ। অপশন এ ইজ দ্য রাইট আনসার। Question number 10. Selection of language items while determining the second language syllabus should take into account. যখন তুমি সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সিলেবাস তৈরি করছো তখন তোমাকে ল্যাঙ্গুয়েজ আইটেমগুলো যেগুলো তুমি রাখবে সেটা সিলেকশনটা কিভাবে করতে হবে। অপশন এ দ্য মিনিমাল ডিসরাপশন অফ দি স্কুল শিডিউল, স্কুল শিডিউলটা যেন খুব বেশি মাত্রায় ডিস্টার্ব না হয়। অপশন বি হাউ ইজি ইট ইজ টু লার্ন অর ইউজ দি আইটেম, কত সহজে ছাত্ররা সেটা শিখতে পারবে, কত সহজে সেটা ব্যবহার করতে পারবে। অপশন সি হাউ ইজি ইট ইজ টু টিচ দি কনসেপ্ট, সেই কনসেপ্টটা টিচ করা বা শেখানো কতটা ইজি। অপশন ডি দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড রেঞ্জ অফ ইউজ অফ দি আইটেম, সেই আইটেমটার যে কতটা ফ্রিকোয়েন্টলি ব্যবহৃত হবে তার রেঞ্জ কত, এইগুলো দেখা। সঠিক উত্তর হবে অপশন ডি, সঠিক উত্তর হবে অপশন ডি। অর্থাৎ কোনো একটা ল্যাঙ্গুয়েজ আইটেম যেটা তুমি চুজ করতে চলেছো সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেখানে তোমাকে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে, যে তুমি তোমার সিলেবাসে কোন কোন ল্যাঙ্গুয়েজের টপিকগুলো রাখছো, এই সিলেকশনটা কিসের ভিত্তিতে হবে, ফ্রিকোয়েন্সি, রেঞ্জ, এগুলোর ভিত্তিতে হবে। ঠিক আছে, এবং দেখো আরো কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে লার্নাবিলিটি। লার্নাবিলিটি অর্থাৎ কতটা সহজে স্টুডেন্টরা সেটা শিখতে পারছে। টিচেবিলিটি, টিচেবিলিটি অর্থাৎ কতটা সহজে টিচার সেটাকে পড়াতে পারবে। অ্যাভেলেবিলিটি, সেই টপিকটা বা সেই যে টপিকের ম্যাটেরিয়াল সেটা কত সহজে অ্যাভেলেবল হবে। তার রেঞ্জ, তার ফ্রিকোয়েন্সি, তার কভারেজ। ঠিক আছে, এই বিষয়গুলোর ওপরে কিন্তু সিলেকশনটা বা গ্রেডেশনটা ডিপেন্ড করছে ল্যাঙ্গুয়েজ আইটেমসের। সেক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 11. Motivation is an important factor in language learning. For example, in class 6, dash may be done. ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে মোটিভেশন খুব জরুরি। মোটিভেশনটা ক্লাস 6 এ বাচ্চাদের কিভাবে দেওয়া যেতে পারে। অপশনে মেমোরাইজেশন অ্যান্ড ইউজ অফ নেসেসারি ভোকাবুলারি, তুমি যেগুলো দরকারি ভোকাবুলারি সেগুলোকে কি করবে, মুখস্থ করাবে এবং সেগুলো ব্যবহার করাবে। অপশন বি সিস্টেম্যাটিক অ্যানালিসিস অ্যান্ড ইউজ অফ স্ট্রাকচার্স। অপশন সি ইউজ অফ ভিজুয়াল ডিভাইসেস অ্যান্ড গেম লাইক এক্সারসাইজেস। অপশন ডি ইউজ অফ দি মাদার টাং অ্যাজ দ্য মিডিয়াম। সঠিক উত্তর হবে অপশন সি। যখন তুমি ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কথা বলছো এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে যখন তুমি তাদেরকে মোটিভেট করছো তখন ভিজুয়াল ডিভাইস অর্থাৎ অডিও ভিজুয়াল যে মিডিয়াম সেগুলো তুমি ব্যবহার করবে। গেম লাইক এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো অনেকটা গেমের মতো, এগুলো করলে বাচ্চারা অনেক বেশি মোটিভেটেড হবে ল্যাঙ্গুয়েজটা শিখতে। সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 12. An English textbook for class 1 starts with pictures, poems and stories and ends with alphabets in the end. Which approach does this kind of arrangement reflect in language pedagogy? একটা ক্লাস 1 এর বাচ্চা যে বই, সেই বইটা শুরু হচ্ছে ছবি দিয়ে, পোয়েম দিয়ে এবং বিভিন্ন গল্প দিয়ে, তারপর আস্তে আস্তে শেষ পাতার দিকে আমরা দেখব অ্যালফাবেটস গুলো রয়েছে। এটা কোন ধরনের অ্যাপ্রোচ? ইক্লেকটিভ অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, টপ ডাউন অ্যাপ্রোচ, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম অ্যাপ্রোচ। সঠিক উত্তর হবে অপশন সি। সঠিক উত্তর হবে অপশন সি, টপ ডাউন অ্যাপ্রোচ। আমি একটু আগেই তোমাদেরকে বললাম প্রথমে স্টোরি আসবে, তারপর আস্তে আস্তে আমরা সেটাকে ভাঙতে ভাঙতে আরো বেশি স্পেসিফিক ডিটেলের দিকে যাব এবং সবার শেষে অ্যালফাবেট আসছে, সবার শেষে অ্যালফাবেট আসছে। সো এটাকে বলা হবে টপ ডাউন অ্যাপ্রোচ। অপশন সি হবে সঠিক উত্তর। বটম আপ অ্যাপ্রোচ ঠিক উল্টোটা, অর্থাৎ তুমি নিচে থেকে উপরে যাচ্ছ, অর্থাৎ প্রথমে তুমি স্পেসিফিক ডিটেল থেকে আস্তে আস্তে তুমি একটা সামগ্রিক ধারণার দিকে যাচ্ছ, সেটা হবে বটম আপ অ্যাপ্রোচ। সঠিক উত্তর হবে না। ইক্লেকটিভ অ্যাপ্রোচ হচ্ছে বিভিন্ন অ্যাপ্রোচ একসাথে কাজ করছে, তখন তাকে ইক্লেকটিভ অ্যাপ্রোচ বলে, এটা সঠিক উত্তর হবে না। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম হচ্ছে যখন তুমি কারিকুলামের মধ্যে দিয়ে ব্যবহার করছো, ভ্যারাইটি ক্ষেত্রে ব্যবহার করছো, ভেরিয়াস ক্ষেত্রে ব্যবহার করছো, তখন বলা হবে এলএসি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। এটা সঠিক উত্তর, রাইট আনসার হবে অপশন সি, top down approach. Question number 13. A foreign কিংবা non-mother tongue language teacher often faces the problem of a class full of reluctant, unmotivated learners. This can be helped by একজন কোনো নন মাদার টাং ল্যাঙ্গুয়েজ টিচার, অর্থাৎ ধরো টিচার আমাদেরকে এসে বেঙ্গলি শেখাবে কিন্তু টিচার বেঙ্গলি মিডিয়ামের নয়, তার মাতৃভাষা বেঙ্গলি নয়, কিংবা কোনো ফরেনার, কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ টিচার, তিনি যখন ক্লাসে আসেন তখন দেখেন তার ক্লাসে সমস্ত স্টুডেন্টরা খুব রিলাক্ট্যান্ট, একদমই ইচ্ছুক নয় এবং তারা খুব আনমোটিভেটেড, একদমই তারা ল্যাঙ্গুয়েজটা শিখতে পড়তে ইচ্ছুক নয়। এটা কিভাবে তিনি
দূর করতে পারেন? অপশন এ ইউজিং মেথডস অ্যান্ড স্ট্র্যাটেজিস টু মোটিভেট অ্যান্ড মেক লার্নিং মোর চ্যালেঞ্জিং ইন দি ক্লাস। তিনি কি করতে পারেন? তিনি বিভিন্ন মেথড এবং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন তাদেরকে মোটিভেট করার জন্য এবং লার্নিংটাকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে দিতে পারেন। অপশন বি টেকিং দি হেল্প অফ অ্যান একাডেমিক কাউন্সিলর হু উইল অ্যাড্রেস দি ক্লাস। কোনো একজন কাউন্সিলরের সাহায্য নেবে। সঠিক উত্তর হবে না। অপশন সি আইডেন্টিফাইং দি স্টুডেন্টস হু আর আনমোটিভেটেড অ্যান্ড টেকিং এ স্পেশাল ক্লাস ফর দেম। যে সমস্ত স্টুডেন্টরা মোটিভেটেড হচ্ছেন তাদের একটা লিস্ট তৈরি করবেন এবং তারপর তাদের জন্য স্পেশাল ক্লাস নেবেন। এটাও সঠিক উত্তর হবে না। অপশন ডি এনকারেজিং লার্নার্স টু টেক দ্য ওন টাইম টু কমপ্লিট অ্যাসাইনমেন্টস। লার্নারদেরকে স্বাধীনতা দেওয়া হবে, তারা নিজেদের সময় মতো অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে। এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ। টিচার এখানে বিভিন্ন মেথড বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করবে ছাত্রদেরকে মোটিভেট করতে এবং ক্লাসটাকে আরও বেশি চ্যালেঞ্জিং করবে, লার্নিংটাকে আরও বেশি চ্যালেঞ্জিং করবে, যাতে ছাত্ররা বেশি করে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে মোটিভেটেড হয়। অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, ল্যাঙ্গুয়েজ লার্নার্স লার্ন টু ডু বাই ডুইং। ল্যাঙ্গুয়েজ লার্নাররা শিখতে ভালোবাসে বাই ডুইং, নিজে করে, বাই ডুইং অর্থাৎ কোনো কাজ করার মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে। উইচ অ্যাক্টিভিটি সাপোর্টস দিস অবজারভেশন। এই যে কথাটা বলা হলো, এখানে চারটে অ্যাক্টিভিটি আছে, বলতে হবে এই চারটে অ্যাক্টিভিটির মধ্যে কোন অ্যাক্টিভিটিটা বাই ডুইং এই বিষয়টাকে সাপোর্ট করছে। অপশন এ অপরচুনিটিস টু প্র্যাকটিস অ্যাজ ইট হেল্পস উইথ হ্যাবিট ফর্মেশন। প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে আস্তে আস্তে তার মধ্যে একটা স্বভাব তৈরি হবে, হ্যাবিট তৈরি হবে। এনকারেজ দি ইউজ অফ দ্য মাদার টাং টু প্রমোট বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মিনিং অফ এ প্রেসক্রাইব টেক্সট। তাদের মাদার টাং ব্যবহার করে, মাতৃভাষা ব্যবহার করে একটা টেক্সটের মানে বোঝার চেষ্টা করবে। গো ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট টেক্সট। প্রথমে কংক্রিট, যার মধ্যে থিওরিগুলো লেখা আছে, কংক্রিট গল্প, কংক্রিট পিকচার রয়েছে, কংক্রিট লেখা রয়েছে, সেখান থেকে আস্তে আস্তে অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার দিকে যাচ্ছে। অপশন ডি দি টিচার মডেলস দি রাইটিং অ্যান্ড স্পিকিং স্টাইলস উইচ লার্নার্স কপি। টিচার যে রাইটিং এবং স্পিকিং স্টাইলটা ফলো করছে সেটা লার্নার কপি করছে। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ। অর্থাৎ তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে একটা হ্যাবিট ফর্মেশন তৈরি করতে হবে। অপশন এ ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, পেডাগজিক্যাল নলেজ ইনক্লুডস। পেডাগজিক্যাল নলেজ বলতে আমরা কি বুঝি? নলেজ অফ কন্টেন্ট, নলেজ অফ মেথড, বোথ বি অ্যান্ড এ অ্যান্ড বি, নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন সি। অবশ্যই পেডাগজিক্যাল নলেজ বলতে কন্টেন্টের নলেজ এবং মেথডের নলেজ, যে কন্টেন্টটা রয়েছে, যে বিষয়বস্তু রয়েছে সেটার নলেজ এবং কিভাবে বিষয়বস্তুটা পড়া হবে, পড়ানো হবে, এই যে মেথডটা সেইগুলো লেখা আছে। সো অপশন এ আর বি দুটোই ইনক্লুড করতে হবে, অপশন সি। তাই সঠিক উত্তর হবে বোথ এ অ্যান্ড বি। Question number 16. Which method is based on the theory from example to generalization? প্রথমে এক্সাম্পল দেওয়া আছে, তারপর সেখান থেকে আস্তে আস্তে রুলস তৈরি করা হচ্ছে, জেনারেলাইজ করা হচ্ছে। ডিডাকটিভ মেথড, ইন্ডাকটিভ মেথড, বোথ এ অ্যান্ড বি, ইনসিডেন্টাল মেথড। সঠিক উত্তর হবে অপশন বি, ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড হচ্ছে প্রথমে তোমাকে এক্সাম্পলস দেওয়া হবে এবং এক্সাম্পলসগুলো থেকে একটা রুল তৈরি করা হবে বা জেনারেলাইজ করে কোনো কথা বলা হবে। সো প্রথমে এক্সাম্পলস, তারপর রুলস, তাকে বলা হবে ইন্ডাকটিভ। ডিডাকটিভের ঠিক উল্টো ডিজিপি, অর্থাৎ ডি হচ্ছে ডিডাকটিভ, জি হচ্ছে জেনারেলাইজেশন অ্যান্ড পি হচ্ছে তুমি বলতে পারো যে বিভিন্ন রুলস, ঠিক আছে, বিভিন্ন রুলস আসছে। ওকে, সো পি ফর পার্টিকুলার, পি ফর পার্টিকুলার। সো জেনারেলাইজেশন থেকে পার্টিকুলার, এটা হচ্ছে ডিজিপি মানে ডিডাকটিভ। আর ইন্ডাকটিভ হচ্ছে তুমি বলতে পারো যেখানে ইন্ডাকটিভে প্রথমে তুমি এক্সাম্পলস দিচ্ছ, ঠিক আছে, পার্টিকুলার কিছু বলছো, সেখান থেকে তুমি চলে যাচ্ছ জেনারেলাইজেশনে। ওকে, তাকে বলা হবে ইন্ডাকটিভ। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, প্রোভাইডিং চিলড্রেন দি অপরচুনিটি টু প্লে উইথ ক্লে উইল। ছাত্রদেরকে সুযোগ দেওয়া হয়েছে তারা মাটি নিয়ে খেলবে, ক্লে নিয়ে খেলবে। এটা কি করবে? অপশন এ বিল্ড টাইম মোটর স্কিল স্পেশালি ফর অফ দি ফিঙ্গার্স অ্যান্ড থামস ইউজফুল ফর ফ্রি হ্যান্ড রাইটিং। ফিঙ্গার্স এবং থামস অর্থাৎ হাতের আঙুল, হাতের বুড়ো আঙুল, এইগুলোর যেটা মুভমেন্ট হচ্ছে, মোটর স্কিলস তৈরি হচ্ছে, যেগুলো অবশ্যই তাকে হ্যান্ড রাইটিংয়ের সময় সাহায্য করবে। অপশন বি এনকারেজ প্লে উইথ নো আদার অবজেক্টিভ, শুধুমাত্র খেলার জন্যই এটা করানো হচ্ছে। অপশন সি প্লিজ দেম অ্যান্ড মেক দেম হ্যাপি, তাদেরকে খুশি রাখার জন্য, হ্যাপি রাখার জন্য। অপশন ডি এনগেজ দেম টু অ্যাভয়েড এনি নুয়ান্স অন দেয়ার পার্ট, যাতে ছাত্ররা কোনো রকম প্রবলেম ক্রিয়েট না করে। সঠিক উত্তর হবে অপশন এ। যখন ছাত্রদেরকে ক্লে বা মাটি দিয়ে খেলতে দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে ছাত্ররা যাতে মাটির জিনিস তৈরি করার সময় আঙুলের মুভমেন্ট, থাম্বের মুভমেন্ট, এগুলো করছে, যে মোটর স্কিলস, মুভমেন্ট হচ্ছে বিভিন্ন মাসেলের পেশিতে, তার ফলে কী হবে, তার হ্যান্ড রাইটিংয়ের সময় কিন্তু তাকে হেল্প করবে সেটা। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, হোয়াট ইজ রোট লার্নিং?
এই যে মুখস্থ বিদ্যা, রোট লার্নিং, এটা কি? মেকানিক্যাল অর হ্যাবিচুয়াল লার্নিং উইদাউট আন্ডারস্ট্যান্ডিং প্রপারলি, শুধুমাত্র না বুঝে শুনেই তুমি কোনো কিছু পড়ছো। অপশন বি, লার্নিং উইথ গ্রেট জিল অ্যান্ড এনথুজিয়াজম, প্রচণ্ড উৎসাহ উদ্দীপনার সাথে তুমি কিছু শিখছো। অপশন সি, লার্নিং উইদাউট ইন্টারেস্ট, কোনো রকম উৎসাহ ছাড়াই তুমি সেটা পড়ছো। সঠিক উত্তর হবে অপশন সি, লার্নিং উইদাউট ইন্টারেস্ট, অর্থাৎ যখন কারো কোনো কিছুতে ইন্টারেস্ট হবে তখন সে সেটা অটোমেটিক্যালি মনে রাখতে পারবে, কিন্তু যখন কোনো বিষয়ে তার ইন্টারেস্ট নেই কিন্তু তাকে পড়তে হচ্ছে, তখনই সেখানে মুখস্থ করা ব্যাপারটা আসে, রোট লার্নিং আসছে। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 19. Encouraging the students to love the world and to imagine a peaceful future and caring for the student and encouraging the student to care for others is dash education. এই যে বিষয়টা বলা হলো, এটা কোন ধরনের এডুকেশন? যেখানে ছাত্রদেরকে উৎসাহিত করা হবে যাতে তারা পৃথিবীটাকে ভালোবাসে, তারা ইমাজিন করে, কল্পনা করে একটা খুব পিসফুল ফিউচারের, এবং তারা অন্যান্য ছাত্রদের সবার সম্পর্কে কেয়ার করবে এবং উৎসাহিত করবে অন্যদের সাথে কেয়ার করার জন্য। এটা কি ধরনের এডুকেশন? ডিস্টেন্স এডুকেশন, একাডেমিক এডুকেশন, ভ্যালু এডুকেশন, ভোকেশনাল এডুকেশন। সঠিক উত্তর হবে অপশন সি, ভ্যালু এডুকেশন, অর্থাৎ মূল্যবোধের যে এডুকেশন তাকে বলা হচ্ছে ভ্যালু এডুকেশন। অপশন সি হবে রাইট আনসার। Question number 20. Two competency areas which give a language learner in progress the ability to communicate competency are audio and expressive, grammar and phonetic, linguistic and sociocultural, discourse and accent. সঠিক উত্তরে অপশন বি। দেখো বলা হচ্ছে যখন তুমি কমিউনিকেট করছো, কারোর সাথে কথা বলছো, কমিউনিকেট করছো, তখন কোন কোন কম্পিটেন্সি তোমার দরকার? গ্রামারটা দরকার, ফোনেটিক্স দরকার। গ্রামারটা দরকার, ফোনেটিক মানে যে সাউন্ড রয়েছে সেটা দরকার, গ্রামারটা দরকার। সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 21. লার্নিং ইংলিশ ইন ইন্ডিয়া ইজ ইম্পর্টেন্ট বিকজ, ইন্ডিয়াতে ইংরেজি শেখাটা ইম্পর্টেন্ট কারণ ইট ইজ টট ইন অল ইংলিশ মিডিয়াম স্কুলস, এটা সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলসগুলোতে রয়েছে। ইট ইজ দি ল্যাঙ্গুয়েজ অফ আ পাওয়ারফুল কলোনাইজার্স, এটা আমাদের যে ব্রিটিশ কলোনাইজার্স ছিল, আমাদের যারা নিজেদের দখলে রেখেছিল, উপনিবেশ স্থাপন করেছিল, তাদের খুব ভাষা ছিল, স্ট্রং একটা ভাষা ছিল এটা। ইট ইজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। অপশন ডি, ইট ইজ এ লিঙ্ক ল্যাঙ্গুয়েজ ইন আ মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি। সঠিক উত্তর হবে অপশন ডি। আমাদের ভারতবর্ষের মতো মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, বহু ভাষা কান্ট্রি, সেখানে ইংরেজিটা হচ্ছে একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, যোগ সূত্র হিসেবে কাজ করে। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 22. The aim of teaching English language is to acquire dash. টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে এমটা সেটা কি? কি অ্যাকোয়ার করবে? অপশনে দি নলেজ অফ গ্রামার, ভোক্যাবুলারি, নলেজ অফ সেন্টেন্সেস, ল্যাঙ্গুয়েজ স্কিলস। সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্কিলস। ভাষাটা যে শেখা হচ্ছে সেটা আসলে ল্যাঙ্গুয়েজ স্কিলস শেখার জন্য, যেটা হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, এই চারটে যে স্কিলস তাকে বলছে ল্যাঙ্গুয়েজ স্কিলস। এগুলোকে অর্জন করার জন্য ভাষাটা শেখা হয়, ইংরেজি ভাষা। সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 23. Key principle of language teaching is, language teaching এ key principle টা কি? মূল যে প্রিন্সিপাল সেটা কি? অপশন টু, মোটিভেট দি স্টুডেন্টস ইন দি প্রসেস অফ লার্নিং, টু ফ্যাসিলিটেট দি লার্নার সেন্টার্ড ক্লাসরুম অ্যাক্টিভিটিস, টু মেনটেন ডিসিপ্লিন ইন দি ক্লাস, টু শো দ্য টিচার্স মাস্টারি ওভার ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ এই যে টিচিং লার্নিং প্রসেস সেখানে ছাত্রদেরকে মোটিভেট করা। অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 24. The bottom-up model of curriculum is one where, কারিকুলামে বটম আপ মডেল যখন ফলো করা হচ্ছে সেটা আসলে কি? আ নিড বেসড ডিস্টেন্স এডুকেশন উইথ ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স অন স্টুডেন্টস। বলা হচ্ছে ডিস্টেন্স এডুকেশন, প্রয়োজন ভিত্তিক ডিস্টেন্স এডুকেশন চালু করা, যেখানে ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স অন স্টুডেন্ট, স্টুডেন্টের উপরে ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স থাকবে, ডাইরেক্ট কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। অপশন বি, লার্নিং ইজ বেসড অন আ সেট অফ সফটওয়্যার টু মেক কারিকুলাম মোর লার্নার ফ্রেন্ডলি, কিছু সফটওয়্যার ব্যবহার করা হবে যাতে লার্নিংটা, কারিকুলামটা অনেক বেশি ফ্রেন্ডলি হয়। অপশন সি, দি কারিকুলাম দ্যাট অ্যালাউস ফ্রিডম ফর স্টুডেন্ট অফ মোবিলিটি উইথ ইনক্রিজ চয়েস অফ কারিকুলার অ্যাক্টিভিটি। বলা হচ্ছে আমরা একটা কারিকুলাম যেখানে ছাত্রদেরকে ফ্রিডম দেওয়া হবে যাতে তারা কি করতে পারে, বিভিন্ন যে চয়েস অফ কারিকুলার অ্যাক্টিভিটি, যে তাদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো তারা নিজেদের চয়েসে নিজেরা সম্পন্ন করতে পারে। সো সঠিক উত্তর হবে অপশন সি। বটম আপ মডেলে কি করা হচ্ছে? বটম আপ মডেলে ছাত্রদেরকে অনেক বেশি সাহায্য করা হচ্ছে, অনেক বেশি ফ্রিডম দেওয়া হচ্ছে যাতে তারা নিজেদের কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিজেরা চুজ করতে পারে। সঠিক উত্তর হবে অপশন সি। কোয়েশ্চন নাম্বার 25. ল্যাঙ্গুয়েজ ইমার্শন মিনস, ল্যাঙ্গুয়েজে নিমজ্জিত হয়ে যাওয়া বিষয়টা কি? লার্নিং দি টার্গেট ল্যাঙ্গুয়েজ উইদাউট ইউজিং দি প্রিন্টেড টেক্সট, কোনো রকম ছাপানো বই ছাড়া, ছাপানো লেখা ছাড়াই যখন কোনো টার্গেট ল্যাঙ্গুয়েজ শেখা হচ্ছে, এক্ষেত্রে ইংরেজি।
অপশন বি লার্নিং দি টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন্টেন্সিভলি, অপশন সি লার্নিং দি টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজিং ইমেজেস অ্যান্ড ডায়াগ্রামস, অপশন ডি লার্নিং দি টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজিং সিম্বলস। সঠিক উত্তর হবে অপশন এ, যখন প্রিন্টেড টেক্সট ছাড়াই, কোনো রকম ছাপার বই ছাড়াই ল্যাঙ্গুয়েজকে শেখানো হয় তখন তাকে বলে ল্যাঙ্গুয়েজ ইমার্শন। অপশন এ ইজ দি রাইট আনসার। Question number 26. Which of the following method is useful in heterogeneous classroom? Heterogeneous classroom বিভিন্ন ধরনের স্টুডেন্ট রয়েছে, খুব বড় ক্লাসরুম, সেক্ষেত্রে কোন মেথডটা ইউজ করা যেতে পারে? বাইলিঙ্গুয়াল, ট্রান্সলেশন কাম গ্রামার, ডাইরেক্ট, সাবস্টিটিউশন টেবল। সঠিক উত্তর হবে অপশন বি, ট্রান্সলেশন কাম গ্রামার। এখানে কিন্তু অনেক স্টুডেন্টরা একসাথে শিখতে পারে, সো ট্রান্সলেশন কাম গ্রামার। Question number 27. Which of the following is a feature of a child-centered language classroom? শিশু কেন্দ্রিক যে ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম আছে সেটার বৈশিষ্ট্য কি? অপশন এ স্টুডেন্টস ডুইং দ্য ওয়ার্ক সাইলেন্টলি, টিচার এক্সপ্লেনিং দি কনসেপ্ট এফেক্টিভলি, টিচার টিচিং ইন মাদার টাং, স্টুডেন্টস ইন্টারেক্টিং ইন দি টার্গেট ল্যাঙ্গুয়েজ। সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ চাইল্ড সেন্টার ল্যাঙ্গুয়েজে কি হচ্ছে, বাচ্চারা মন খুলে কথা বলছে, ইন্টারাক্ট করছে টার্গেট ল্যাঙ্গুয়েজে, যে ল্যাঙ্গুয়েজটা শেখানো হবে সেই ল্যাঙ্গুয়েজে। ধরো ইংরেজি ক্লাসে বাচ্চারা ইংলিশে কথাবার্তা বলছে, সেটা হচ্ছে চাইল্ড সেন্টার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। অপশন ডি হবে রাইট আনসার। Question number 28. Which of the following is not true about the bilingual method? Bilingual method সম্পর্কে কোনটা সত্যি নয়? It involves sandwich technique. It involves sandwich technique. Option B, it was developed by H.E. Palmer. Option C, it gives equal importance to mother tongue and the target language. Option D, it puts emphasis on fluency and accuracy. দেখো bilingual method যেটা সেটা আবিষ্কার করেছিলেন সি জে ডডসন। H.E. পামার কিন্তু বাইলিঙ্গুয়াল মেথড আবিষ্কার করেননি, তিনি আবিষ্কার করেছিলেন সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন টেবল মেথড, সাবস্টিটিউশন টেবল মেথড। সুতরাং এখানে দেখতে পাচ্ছি অপশন বিটা ভুল, এটাই হবে সঠিক উত্তর, কারণ বলেছিল উইচ ইজ নট ট্রু। ঠিক আছে, এখন বলতে হবে বাইলিঙ্গুয়াল মেথডটা কি। প্রথমে তুমি যে ভাষাটা শিখতে চাইছো টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেটাতে তুমি কথাটা বললে, ঠিক আছে, তারপরে তুমি কি করলে, তোমার যে মাদার টাং সেই মাদার টাঙে কথাটা বললে, তারপর তুমি আবার তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজে কথাটা বললে, টার্গেট ল্যাঙ্গুয়েজে কথাটা বললে। এই যে তিনটে স্তর, টার্গেট ল্যাঙ্গুয়েজ, মাদার টাং, আবার টার্গেট ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা স্যান্ডউইচের মতো, তাই বাইলিঙ্গুয়াল মেথডে স্যান্ডউইচ মেথড বলা হয়ে থাকে। এবং এখানে অবশ্যই মাদার টাংকেও এখানে ইম্পর্টেন্স দিচ্ছ, টার্গেট ল্যাঙ্গুয়েজকে ইম্পর্টেন্স দিচ্ছ, স্যান্ডউইচের টেকনিক, এবং এটা অবশ্যই ছাত্রের ফ্লুয়েন্সি এবং অ্যাকিউরেসির উপর জোর দেয়। সঠিক উত্তরে অপশন বি, কারণ এটা ভুল রয়েছে। কোয়েশ্চন নাম্বার 29. রোল প্লে হেল্পস ইন। রোল প্লে সাহায্য করে কিসে? প্রসেস অফ ইমিটেশন, ইভ্যালুয়েশন অফ লার্নড ম্যাটেরিয়াল, ডেভেলপমেন্ট অফ অ্যাক্টিং ট্যালেন্ট, ইমপ্রুভমেন্ট ইন কমিউনিকেটিভ কম্পিটেন্স। রোল প্লে সঠিক উত্তর হবে অপশন ডি, যখন কোনো রকম কমিউনিকেট করা হচ্ছে, কমিউনিকেটে যে কম্পিটেন্সগুলো রয়েছে সেগুলো ইমপ্রুভ করতে, কোনো একটা বিষয় নিয়ে তুমি রোল প্লে করছো, ঠিক আছে, এবার সেই রোল প্লেতে কি হচ্ছে, তুমি তোমার বিষয়টা সবাইকে বোঝানোর চেষ্টা করছো, কমিউনিকেট করছো। তো কমিউনিকেশনের জন্য এই যে কম্পিটেন্সগুলো রয়েছে সেগুলো ইমপ্রুভ হবে রোল প্লের মাধ্যমে। সো অপশন ডি ইজ দ্য রাইট আনসার। Question number 30. In a language class, students are memorizing the dialogues through drill and practice, and the teacher is correcting their pronunciation mistakes immediately. ল্যাঙ্গুয়েজের ক্লাসে স্টুডেন্টরা মনে করছে, মুখস্থ করছে ডায়ালগসগুলো ড্রিল এবং প্র্যাকটিসের মাধ্যমে, এবং টিচার সঙ্গে সঙ্গে তাদের ভুলগুলোকে, তাদের যে প্রোনাউন্সিয়েশনের ভুল, উচ্চারণের ভুল, সেগুলো শিখিয়ে দিচ্ছেন, ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। দে আর প্র্যাকটিসিং দি ডায়ালগস ইন কোরাস, তারা সমবেত কণ্ঠে ডায়ালগটা প্র্যাকটিস করছে। দ্য টিচার ইজ ফলোয়িং দি, টিচার এখানে কোন মেথড ফলো করছেন? ন্যাচারাল মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, সিএলটি মেথড, ডাইরেক্ট মেথড। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ অডিও লিঙ্গুয়াল মেথড। এখানে ছাত্ররা ডায়ালগসগুলো মুখস্থ করছে, বারবার প্র্যাকটিস করছে, জোরে জোরে উচ্চারণ করে পড়ছে, কোরাসে বলছে, সমবেত কণ্ঠে বলছে, এটাকে বলবো অডিও লিঙ্গুয়াল মেথড। অপশন বি ইজ দি রাইট আনসার। Question number 31. The oral errors of the students can be best corrected if the teacher. ওরাল এরার্স, স্টুডেন্টরা যখন কথা বলছে তখন যে ভুলগুলো করছে সেটা খুব ভালো মতো তুমি কারেকশন করতে পারবে যখন টিচার, অপশন এ, পয়েন্ট আউট দি এরার ইন জেনারেল অ্যান্ড লেট দি স্টুডেন্ট ট্রাই টু কারেক্ট হিমসেলফ ফার্স্ট। তিনি জেনারেলি পয়েন্টগুলোকে
দিচ্ছেন যেখানে ভুল হচ্ছে সেই ভুলগুলোকে পয়েন্ট আউট করছেন এবং তারপর ছাত্রদেরকে ট্রাই করতে দিচ্ছেন প্রথমে যে তারা নিজেরাই কারেকশনটা করুক। অর্থাৎ টিচার প্রথমে বলে দিচ্ছে ভুল হচ্ছে এবং তারপর টিচার বলছে নিজেরা কারেকশন করার চেষ্টা করো। সো এটাই হবে সঠিক উত্তর, যেখানে স্টুডেন্টরা নিজেরা কারেকশন করার চেষ্টা করছে। অপশন বিতে বলছি ইগনোর দি এরর, এররটা ইগনোর করতে হবে, এটা সঠিক উত্তর হবে না, কারণ ছাত্ররা ভুল বললে টিচারকে অবশ্যই কারেকশন করতে হবে। অপশন সি আস্ক আদার স্টুডেন্টস টু হেল্প হিম অ্যাজ পিয়ার টিউটরিং ইজ মাস্ট ইন স্কুলস, ছাত্রদেরকে বলতে হবে, অন্য ছাত্রদেরকে বলতে হবে সেই ছাত্রটিকে হেল্প করতে, সাহায্য করতে। অপশন ডি কারেক্টস অ্যান এরর ডিরেক্টলি আফটার দ্য স্টুডেন্ট হ্যাজ মেড দি এরর, এররটা করার পরে সঙ্গে সঙ্গে ডিরেক্টলি কারেকশনটা করে দিতে হবে। এগুলো কোনটাই সঠিক উত্তর হবে না, কারণ ছাত্রদেরকে টিচার জেনারেলি বলবে ভুল হয়েছে এবং তারপর ছাত্ররা নিজেরা সেই ভুলটা কারেকশনের চেষ্টা করবে সবার প্রথমে। সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 32. Banishing mother tongue in the classroom is the characteristic feature of dash mother. সরি, এটা মেথড হবে। সরি, এক্সট্রিমলি সরি, এটা মেথড হবে। বলা হচ্ছে ক্লাসরুমে মাদার টাং একদমই ব্যবহার করা যাবে না, মাতৃভাষা ক্লাসরুমে একদমই ব্যবহার করা যাবে না। এটা কোন মেথডে আছে? বাইলিঙ্গুয়াল মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, ন্যাচারাল মেথড, ডাইরেক্ট মেথড। সঠিক উত্তর হবে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে মাতৃভাষা একদমই ব্যবহার করা যাবে না, এটাকে বলছে ডাইরেক্ট মেথড। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। Question number 33. A teacher makes her learners respond to her actions and speech only by bodily movements. What is this known as? একজন টিচার লার্নারকে শেখাচ্ছে, রেসপন্ড করাচ্ছে তার বিভিন্ন অ্যাকশনের মাধ্যমে, তার বিভিন্ন বডি মুভমেন্টের মাধ্যমে। এটাকে কি বলা হবে? অপশনে টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, প্লে ওয়ে মেথড, টোটাল ফিজিক্যাল রেসপন্স। সঠিক উত্তর হবে অপশন ডি, টোটাল ফিজিক্যাল রেসপন্স। পুরোপুরি শারীরিক যে প্রতিক্রিয়া রেসপন্স তার মাধ্যমে পড়ানো হচ্ছে। অপশন ই হবে রাইট, অপশন ডি হবে রাইট আনসার। Question number 34. Communicative language teaching method in English lays stress on giving opportunities to learners to participate in a purposeful talk in the classroom as it promotes. Communicative language কি করানো হয়? যেটা জোর দেয় ইংলিশের ওপরে, যে ছাত্রদেরকে অপরচুনিটি দেওয়া হচ্ছে, সুযোগ দেওয়া হচ্ছে, যাতে তারা ক্লাসরুমে একটা কোনো ডিসকাশন চলছে, পারপাসফুল ডিসকাশন, সেখানে পার্টিসিপেট করতে পারে। করলে কি হবে? এটা প্রমোট করবে। কি প্রমোট করবে? অপশন এ লার্নার্স টু এনকাউন্টার উইথ রিয়েল লাইফ সিচুয়েশনস, লার্নারকে রিয়েল লাইফ সিচুয়েশনে কীভাবে সে ফেস করবে, ইংলিশটা অ্যাপ্লাই করবে, সেটা শেখায়। অপশন বি দেয়ার রিটেন এক্সপ্রেশন ইন দি ক্লাসরুম, ক্লাসরুমে তাদের যে লিখিত এক্সপ্রেশন। অপশন সি লার্নার্স টু মিনিমাইজ স্পেলিং অ্যান্ড গ্রামাটিক্যাল এরর, যাতে স্পেলিং মিস্টেক বা বানান ভুল, গ্রামাটিক্যাল মিস্টেকগুলো খুব কম করে। অপশন ডি দ্য ইউজ দ্য মাদার টাং ফ্রিলি ইন দি ক্লাসরুম, ক্লাসরুমে মন খুলে মাতৃভাষায় কথা বলা। সঠিক উত্তর হবে অপশন এ। ইংলিশে যখন তুমি জোর দিচ্ছ যাতে তারা নিজেরা নিজেদের মতো কথা বলতে পারে, পার্টিসিপেট করতে পারে গ্রুপ ডিসকাশনে, তার মানে হচ্ছে লার্নারদেরকে তুমি শেখাচ্ছ যাতে রিয়েল লাইফ সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতে পারে, কিভাবে সম্মুখীন করতে পারে। সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 35. A teacher divides the class into groups of 5 and asks them to discuss what they would do if they were caught in one of the following situations. একজন টিচার সমস্ত ক্লাসের ছাত্রদেরকে 5টি ভাগে ভাগ করলেন এবং তাদেরকে বললেন যে নিম্নলিখিত যদি সিচুয়েশনে তারা পড়ে তারা তখন কি করবে, এই সিচুয়েশনগুলোর মধ্যে পড়লে তারা কি করবে। প্রথম সিচুয়েশন, দেয়ার ফ্রেন্ড ফলস ডাউন ইন দি প্লে ফিল্ড অ্যান্ড ইজ হার্ট, তাদের কোনো একটা বন্ধু খেলার মাঠে পড়ে গেছে, আহত হয়েছে। দে আর ট্র্যাপড ইন আ বিল্ডিং অন ফায়ার, একটা বাড়িতে আগুন লেগে গেছে, তারা সেখানে বন্দি অবস্থায় রয়েছে। দে আর স্টাক আপ ইন আ ট্রাফিকে আটকে আছে। দিস অ্যাক্টিভিটি ইজ বেসড অন, এই যে অ্যাক্টিভিটিটা স্টুডেন্টরা করবে, তারা নিজেদের মধ্যে ডিসকাশন করবে যে তিনটে সিচুয়েশনের মধ্যে পড়লে তারা কিভাবে রিয়াক্ট করতো, কিভাবে কি কাজ করতো তারা, এটা আসলে কিসের উপর ডিপেন্ড করছে? অডিও লিঙ্গুয়াল অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, গ্রামার ট্রান্সলেশন মেথড। সঠিক উত্তর হবে অপশন বি, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, সিএলটি। অবশ্যই ছাত্ররা একে অপরের সাথে কমিউনিকেট করবে। সো কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ, এটা হবে সঠিক উত্তর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। Question number 36. Structural approach gives more importance to. স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা জোর দেয় কিসের উপরে? স্পিচ অ্যান্ড রিডিং, রিডিং অনলি, স্পিচ অনলি, রিডিং অ্যান্ড রাইটিং।
সঠিক উত্তর হবে অপশন ডি, রিডিং অ্যান্ড রাইটিং। স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা জোর দেয় রিডিং এবং রাইটিং এর উপরে। অপশন ডি ইজ দি রাইট আনসার। Question number 37. The teacher observed that Praveen could not write a paragraph on her own even after brainstorming the topic. However, she was able to write it under adult or peer guidance. This guidance is called option A, team teaching, counseling, scaffolding, socialization. প্রবীণ এখানে দেখো এখানে বলছে হার কিন্তু নামটা ছেলেদের দিয়েছে, সো আমরা এখানে প্রবীণা এরকম বলতে পারি, বাট এখানে কিন্তু ছেলেদের নাম রয়েছে, সো এখানে আমরা হিজ বলতে পারি অন হিজ ওন, ওকে, কিংবা আমরা এখানে শি না বলে হি বলতে পারি, যেহেতু এটা প্রবীণ ছেলেদের নাম রয়েছে। বলা হচ্ছে প্রবীণ সে কিন্তু প্যারাগ্রাফ লিখতে পারে নিজে থেকে, যদিও সে অনেকটা ব্রেনস্টর্ম করে, টপিকটা অনেক ভাবনা চিন্তা করে, বাট সে লিখতে পারে যখন কোনো বড় কেউ কিংবা তার বন্ধুরা তাকে গাইড করে দেয়। এই যে গাইডেন্সটা তাকে কি বলছে, তাকে বলে অপশন সি স্ক্যাফোল্ডিং। তাকে হেল্প করা হচ্ছে, স্ক্যাফোল্ড করা হচ্ছে, তাকে এক্সট্রা সাপোর্ট দেওয়া হচ্ছে। অপশন সি হবে সঠিক উত্তর, স্ক্যাফোল্ডিং। Question number 38. A teacher wants to create a language rich environment in her class. She should. একজন টিচার তার ক্লাসে ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, তার কি করা উচিত? ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট মানে হচ্ছে এমন একটা এনভায়রনমেন্ট যেখানে ছাত্র যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিখতে চাইছে সেই ল্যাঙ্গুয়েজটা বলতে পারবে, শিখতে পারবে, তার এক্সপোজারটা শেখানো হবে। অপশন এতে বলছে এস্টাবলিশ আ ল্যাঙ্গুয়েজ ল্যাব ইন হার ক্লাস, ল্যাঙ্গুয়েজ ল্যাব তৈরি করা হবে। অপশন বিতে বলছে মোটিভেট প্যারেন্টস টু বাই ল্যাঙ্গুয়েজ গেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস, বাবা মা যাতে উৎসাহিত হয়ে ল্যাঙ্গুয়েজ গেমস এবং অ্যাক্টিভিটিস তৈরি করে দেয়, এটা সঠিক উত্তর হবে না, কিনে দেয়, সঠিক উত্তর হবে না। অপশন সিতে বলছে প্রোভাইড অ্যান অপরচুনিটি ওয়্যার দি ল্যাঙ্গুয়েজ ইজ সিন, নোটিফাইড অ্যান্ড ইউজড বাই চিলড্রেন। অপশন ডি আস্ক স্টুডেন্টস টু ইউজ অনলি ইংলিশ ওয়াইল কমিউনিকেটিং ইন দি ক্লাস উইথ পিয়ার্স। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছে, ল্যাঙ্গুয়েজটা নোটিস করছে, ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে ছাত্ররা, তখনই কিন্তু বলা হবে ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 39. Who would be the implementer of education? এডুকেশনটা ইমপ্লিমেন্ট কে করবে? টিচার, এডুকেশন ডিপার্টমেন্ট, স্টুডেন্ট, কারিকুলাম। সঠিক উত্তর হবে অপশন এ টিচার। অবশ্যই টিচার এডুকেশনটা ইমপ্লিমেন্ট করবে, ছাত্ররা শিখবে, সো অপশন ই হবে সঠিক উত্তর। Question number 40. A teacher gives a task of dialogue completion to class 5 students. একজন টিচার ডায়ালগ কমপ্লিট করার একটা কাজ দিয়েছে ক্লাস 5 একটা স্টুডেন্টকে। দি রোল অফ দিস টাস্ক ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং উইল বি। ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে এই যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটার ভূমিকা কি? অপশনে টিচিং অফ স্ট্রাকচার শেখানো হচ্ছে। দি সেপারেশন অফ স্পোকেন অ্যান্ড রিটেন ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা বলা হয় কিভাবে, লেখা হয় কিভাবে, এই দুটো যে ডিফারেন্স সেটা দেখানো হচ্ছে। টু ফ্যাসিলিটেট কনভারসেশন বাই গিভিং স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস ইউজিং ফর্মুলাইক এক্সপ্রেশন। তুমি কি করছো, কনভারসেশনটা বা কথোপকথনটাকে অনেক বেশি সোজা করার চেষ্টা করছো, কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস দিচ্ছ এবং কিছু ফর্মুলাইক এক্সপ্রেশনস থাকছে। অপশন ডি টু প্রোভাইড ফ্রিকোয়েন্ট ফিডব্যাক অনলি অন গ্রামাটিক্যাল এরার্স। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ যখন ডায়ালগ কমপ্লিট করার কথা বলা হচ্ছে কোনো স্টুডেন্টকে, এই টাস্কের মাধ্যমে ছাত্রকে শেখানো হচ্ছে যে কিভাবে কোনো কনভারসেশনটা তুমি আরও ইজি উপায়ে স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের মাধ্যমে কমপ্লিট করতে পারো, এবং কি কি এক্সপ্রেশন, ফর্মুলাইক এক্সপ্রেশন, কিছু বাধা ধরা এক্সপ্রেশন, সেগুলো ব্যবহার করা, এই দুটো জিনিস শেখানো হচ্ছে, সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 41. Iconic mode of learning is based on the system of using. Iconic mode of learning টা কিসের উপর ভিত্তি করে? Variety of activities, symbols, images and diagram, different types of graph. সঠিক উত্তর অপশন সি, ইমেজেস অ্যান্ড ডায়াগ্রাম, বিভিন্ন ছবি এবং ডায়াগ্রাম, এটা হচ্ছে আইকনিক মোড অফ লার্নিং। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 42. Which of the following classroom practices helps a teacher to develop oral language among the students? এই চারটে অপশনের মধ্যে যে প্র্যাকটিস সেগুলো কোনটা ছাত্রের ওরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে সাহায্য করবে? কোরাস রিসিটেশন, ইন্ডিভিজুয়াল রিসাইটেশন অফ দি পোয়েম আফটার মেমোরাইজিং ইট, মুখস্থ করার পরে কোরাসে বা সমবেত কণ্ঠে যখন কোনো কিছু আবৃত্তি করছে বা একা একা আবৃত্তি করছে। অপশন বি পার্টিসিপেটিং ইন রোল প্লেজ অন এনি ওয়ান অফ দেয়ার ফেভারিট সিনস, তাদের নিজেদের একটা পছন্দের দৃশ্য সেটার উপর তার রোল প্লে করবে। অপশন সি প্র্যাকটিসিং দি কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ নিউ আর আনফ্যামিলিয়ার ওয়ার্ডস, কোরাস রিডিং অফ দ্য টেক্সট উইথ দ্য টিচার। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ছাত্র কোনো একটা সিচুয়েশন যেটা তার খুব পছন্দের সিচুয়েশন সেটার উপরে রোল প্লে করবে। অপশন বি হবে রাইট আনসার। Question number 43. In a constructivist classroom, language learning would most importantly be based on. Constructivist classroom অর্থাৎ যেখানে ছাত্ররা নিজেদের মিনিংটা নিজেরা তৈরি করবে, ডিসকভার করবে, বাই অ্যাক্টিভিটি, বাই ডুইং তারা নিজেদের মিনিংটা কনস্ট্রাক্ট করবে, নিজেদের মিনিং নিজেরা তৈরি করবে।
এক্ষেত্রে বেসড অন এই যে ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ লার্নিংটা এটা কিসের উপর ভিত্তি করে করা হয়? অপশানে মাইনিউট অবজারভেশন অ্যান্ড রেকর্ড অফ ইচ চাইল্ডস হ্যান্ডরাইটিং ডেভেলপমেন্ট, correction of spelling errors and making sure that they are not repeated, carefully completing the language syllabus, group discussion and peer interaction. সঠিক উত্তর হবে অপশন ডি। গ্রুপ ডিসকাশন করা হচ্ছে এবং বন্ধুদের সাথে যে ইন্টারাকশন তার মাধ্যমেই তারা কিন্তু নতুন করে মিনিং তৈরি করতে পারবে, কনস্ট্রাক্ট করতে পারবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 44. A teacher is appreciating a child for his overall language use, though some of the words were misspelled by him. একজন টিচার একটি ছাত্রের যে ওভারঅল ল্যাঙ্গুয়েজ ব্যবহার সেটা খুব প্রশংসা করছে, যদিও ছাত্রটি বেশ কয়েকটি বানান ভুল করেছিলেন। দ্য টিচার ইজ ইউজিং ড্যাশ অ্যাপ্রোচ ইন হার ক্লাস, সরি এখানে ইউজিং হবে, টাইপ মিস্টেক, এখানে ইজ টাইপ মিস্টেক, এক্সট্রিমলি সরি। দ্য টিচার ইজ ইউজিং ড্যাশ অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ। সঠিক উত্তর অপশন সি, হোল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ছাত্রের মধ্যে যে ল্যাঙ্গুয়েজের একটা কনসেপ্ট আছে, পুরো ল্যাঙ্গুয়েজটা যে সামগ্রিক কনসেপ্ট আছে সেটা এখানে দেখানো হচ্ছে। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 45. While designing a working activity for a language class, a teacher should most importantly focus on. যখন ল্যাঙ্গুয়েজ ক্লাসের একটা অ্যাক্টিভিটি তৈরি করার জন্য ডিজাইন করা হচ্ছে, তখন ছাত্রদের ক্ষেত্রে টিচার কি মনে রাখবে, কোন বিষয়টা ফোকাস করবে? অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ক্লাসে যখন একটা অ্যাক্টিভিটি তৈরি করছে, ডিজাইন করছে, সেই অ্যাক্টিভিটি ডিজাইনিংয়ের ক্ষেত্রে টিচারকে কি মনে রাখতে হবে, কি ফোকাস করতে হবে? গিভিং ক্লিয়ার ইনস্ট্রাকশনস ফর দি টাস্ক, টাস্কের জন্য ক্লিয়ার ইনস্ট্রাকশন দিতে হবে কিভাবে টাস্কটা কমপ্লিট করবে। প্রোভাইডিং অল দি নেসেসারি ভোকাবুলারি রিকোয়ার্ড ফর দ্য টাস্ক, সেই টাস্কটা কমপ্লিট করতে যে যে ভোকাবুলারি দরকার সেই ভোকাবুলারি দিয়ে দেওয়া হচ্ছে। অপশন সি, অ্যাসাইনিং অ্যান অথেন্টিক পিস অফ রাইটিং টাস্ক। অপশন ডি, চুজিং আ টপিক ফ্রম দ্য সারাউন্ডিংস। সঠিক উত্তর অপশন ডি, তাদের চারপাশে পারিপার্শ্বিক পরিবেশ থেকে একটা টপিক চুজ করে তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেই টপিকের ওপর একটা অ্যাক্টিভিটি দেওয়া হচ্ছে যাতে ছাত্ররা খুব সহজে সেই অ্যাক্টিভিটিটা সলভ করতে পারে এবং তাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাস, ল্যাঙ্গুয়েজ লার্নিং সেটা পসিবল হয়। সো অপশন ডি হবে রাইট আনসার। Question number 46. Some children do not have exposure in English outside the classroom. কিছু বাচ্চার ক্লাসরুমের বাইরে ইংরেজি বিষয়টা নিয়ে কোনো রকম এক্সপোজার নেই। সো দ্য টিচার্স প্রফিসিয়েন্সি ইন স্পোকেন ইংলিশ ইজ এসেনশিয়াল। সেই জন্য ছাত্রের ইংরেজি শেখার জন্য টিচারকে অনেক বেশি প্রফিসিয়েন্ট হতে হবে স্পোকেন ইংলিশে, কথা বলা ইংলিশে, ঠিক আছে? কারণ দ্য টিচার ক্যান এডিট দি এরার্স ইন স্টুডেন্টস লার্নিং প্রসেস. Students may listen and process the new language before they actually communicate in it. Students can imitate, তারা অনুকরণ করতে পারে, প্র্যাকটিস করতে পারে, ড্রিল করতে পারে তাদের স্টেটমেন্টসগুলো যেগুলো টিচার বলছে এবং সেগুলোকে কপি করবে। দ্য টিচার ক্যান গিভ মোর টাইম টু গ্রামার ড্রিলস। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ দ্য স্টুডেন্টস মে লিসেন টু, ছাত্ররা টিচারের কথা শুনবে এবং তারা নতুন ল্যাঙ্গুয়েজটা প্রসেস করবে নিজেদের মধ্যে কমিউনিকেট করার আগে, এবং সেই জন্য টিচারকে অনেক বেশি প্রফিসিয়েন্ট হতে হবে স্পোকেন ইংলিশে। অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 47. দ্য টিচার টেলস আ স্টোরি অ্যাবাউট অ্যানিমালস। টিচার ছাত্রদেরকে একটি গল্প বললো বিভিন্ন অ্যানিমালস নিয়ে। চিলড্রেন মেক অ্যানিমাল নয়েজেস এভরি টাইম দে হিয়ার দি নেম অফ দি অ্যানিমাল। এবং যখনই ছাত্ররা অ্যানিমালের নাম শুনছে তখনই তারা সেই অ্যানিমাল কীরকমভাবে ডাকে সেই আওয়াজটা করছে। এটা কি টোটাল ফিজিক্যাল রেসপন্স, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, গ্রামার ট্রান্সলেশন, রিডিং অ্যাপ্রোচ? সঠিক উত্তর অপশানে টোটাল ফিজিক্যাল রেসপন্স। যখন তারা সেই জন্তুটার মতো অ্যানিমালের মতো আওয়াজ করছে সেটা হচ্ছে তাদের ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, ফিজিক্যাল রেসপন্স হচ্ছে। সো অপশান এ হবে সঠিক উত্তর, টোটাল ফিজিক্যাল রেসপন্স। Question number 48. Which of the following methods of teaching cannot be used interchangeably with each other? এই নিচে চারটে মেথডের মধ্যে কোন মেথডটা তুমি কি করবে, ব্যবহার করতে পারবে না ইন্টারচেঞ্জেবলি উইথ ইচ আদার, একে অপরের সাথে? অর্থাৎ এই চারটে মেথডের মধ্যে কোন মেথডটাকে তুমি একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করতে পারবে না? অপশানে রেফারেন্স মেথড, ইনসিডেন্টাল মেথড, ডাইরেক্ট মেথড, কোরিলেটিভ মেথড। দেখো এখানে যেটা ইন্টারচেঞ্জ করা যাবে না এক একটি মেথডের সাথে অন্য মেথড, সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে যেটা করা হয় সেটা হচ্ছে মাদার টাংকে কমপ্লিটলি বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু দেখো রেফারেন্স মেথড আছে, ইনসিডেন্টাল মেথড আছে, কোরিলেটিভ মেথড আছে, এটা হচ্ছে এক একটা সাপেক্ষে মেথডগুলো তৈরি করা হচ্ছে, ঠিক আছে? রেফারেন্স মেথডে একটা রেফারেন্স পয়েন্ট থাকে, কোরিলেটিভ মেথডে একটা কারোর সাথে একটা কোরিলেশন তৈরি করা হয়, ইনসিডেন্টাল মেথডেও তাই। যখন তুমি কোনো কিছু শিখছো সেই শেখার রেফারেন্স পয়েন্ট ধরে তোমাকে ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে। সো এখানে এই তিনটে মেথডই কিন্তু একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করা যেতে পারে শুধুমাত্র ডাইরেক্ট মেথড ছাড়া। সো অপশন সি হবে সঠিক উত্তর।
Question number 49. Mother tongue influence can be effectively minimized in the classroom by. ক্লাসরুমে মাতৃভাষার যে ব্যবহার ইনফ্লুয়েন্স সেটা কমানো যেতে পারে, মিনিমালাইজড করা যেতে পারে কিভাবে? ইউজিং দি মাদার টাং মোর অফেন, যাতে মাতৃভাষাটা বেশি বেশি তারা ব্যবহার করে। গিভিং এক্সাম্পলস ফ্রম দি মাদার টাং, giving a lot of exposure in the target language, giving inputs from the target language a single graded manner. দেখো সঠিক উত্তর হবে অপশন ডি। বলা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাইছো সেই ল্যাঙ্গুয়েজ থেকে তুমি ইনপুটস দেবে এবং সেটা কিন্তু সিঙ্গেল গ্রেডেড ম্যানারে হবে এবং তার ফলে কি হবে, মাদার টাংয়ের যে প্রভাব সেটা আস্তে আস্তে কমে যাবে, মিনিমালাইজড হয়ে যাবে। অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 50, হোয়াট ইজ আ টাস্ক ইন দি টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং? টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মধ্যে টাস্ক জিনিসটা কি? A piece of work which enables learners to do an activity, a piece of work for the parents to do their children's homework, a piece of activity for teachers to do in the classroom, a piece of work which exposed learners to language. সঠিক উত্তর হবে অপশন এ। দেখো এমন একটা পিস অফ ওয়ার্ক যেটা কি করবে, লার্নারকে কোনো একটা অ্যাক্টিভিটি করতে সাহায্য করবে, তখনই তাকে বলা হবে টাস্ক। অপশন এ হবে সঠিক উত্তর। Question number 51, which one of the following helps in learning the second language উইদাউট ইউজিং দি প্রিন্টেড টেক্সট? প্রিন্টেড টেক্সট ছাড়াই যখন তুমি ইংরেজি শিখছো, কোন মেথড? ন্যাচারাল মেথড, ল্যাঙ্গুয়েজ ইমার্শন, গ্রামার ট্রান্সলেশন মেথড, সিচুয়েশনাল অ্যাপ্রোচ। সঠিক উত্তর হবে অপশন বি, ল্যাঙ্গুয়েজ ইমার্শন। ল্যাঙ্গুয়েজ ইমার্শনে কিন্তু ছাত্রদের কোনো রকম প্রিন্টেড টেক্সট দরকার হয় না। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে প্রিন্টেড টেক্সটের দরকার হয় না, ভাষাটাকে তারা আত্মস্থ করতে শেখে, তখন থাকবে ল্যাঙ্গুয়েজ ইমার্শন। অপশন বি হবে রাইট আনসার। Question number 52, a good teacher is one who, একজন ভালো টিচার কে? gives them ample opportunities to learn, ছাত্রদের কারণে সুযোগ দেয় শেখার জন্য। give them useful information, তাদেরকে ইনফরমেশন দেন। explains concepts and principles, বিভিন্ন কনসেপ্ট এবং প্রিন্সিপালগুলো তাদেরকে ব্যাখ্যা করেন। gives printed notes to students, সঠিক উত্তর হবে অপশন এ, ছাত্রদেরকে অনেক বেশি অপরচুনিটি বা সুযোগ দেওয়া হয় নিজেরা শেখার জন্য। অপশন এ হবে সঠিক উত্তর। Question number 53, which approach emphasizes interaction as the means and the goal of learning a language? কোন অ্যাপ্রোচ এমফাসাইজ করে, জোর দেয় যে ইন্টারাকশন মানে কথোপকথন বা লোকজনের সাথে কমিউনিকেট করা এটা হচ্ছে একটা মিনস, অর্থাৎ এটা একটা উপায় এবং এটা কিন্তু এই মেথডের গোল, লক্ষ্যও তাই। অর্থাৎ তুমি মেথডটা কমপ্লিট করছো কমিউনিকেশনের মাধ্যমে, আবার তোমার উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশনে তাকে আরও বেশি হেল্প করা, কমিউনিকেশনে তাকে বেশি এবল করা। এটা কোন অ্যাপ্রোচ? অপশন এ কমিউনিকেটিভ, ওরাল, অরাল, ইমার্শন, সাইলেন্ট ওয়ে। সঠিক উত্তর হবে অবশ্যই অপশন এ কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কোয়েশ্চন নাম্বার 54, ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ডিউরিং টিচিং ইন এ ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইজ পসিবল থ্রু। ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্লাসে ছাত্ররা সবথেকে বেশি সংখ্যায় পার্টিসিপেট করবে কিসের মাধ্যমে? লেকচার মেথড, ট্রান্সলেশন মেথড, ইন্ডাকটিভ মেথড, ডিসকাশন অ্যান্ড ডেমনস্ট্রেশন মেথড। সঠিক উত্তর হবে অপশন ডি, ডিসকাশন অ্যান্ড ডেমনস্ট্রেশন মেথড। অবশ্যই ডিসকাশনের মাধ্যমে অনেক বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারবে এবং যখন কিছু ডেমনস্ট্রেট করা হচ্ছে, দেখানো হচ্ছে, তখনও অনেক বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারবে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 55, দি স্ট্রাকচারাল অ্যাপ্রোচ অ্যাডভোকেটস। স্ট্রাকচারাল অ্যাপ্রোচটা কি অ্যাডভোকেট করে? রিসর্টিং টু ফ্লুয়েন্সি, সিলেকশন অ্যান্ড গ্রেডেশন অফ মেটেরিয়াল, অ্যাসেসিং লার্নার্স পারফরমেন্স ইউজিং মাদার টাং, ইউজিং মাদার টাং। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ সিলেকশন অ্যান্ড গ্রেডেশন অফ ম্যাটেরিয়াল। যখন স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, সেক্ষেত্রে ম্যাটেরিয়ালটা কিভাবে তুমি সিলেক্ট করছো, গ্রেড করছো, সেটা বেশি ইম্পর্টেন্ট হবে। সো অপশন বি হবে রাইট আনসার, সিলেকশন অ্যান্ড গ্রেডেশন অফ ম্যাটেরিয়াল। কোয়েশ্চন নাম্বার 56, of the following which one is the most important prerequisite for language learning, whether first or second? প্রথম ল্যাঙ্গুয়েজ হোক কিংবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক, দুটোর ক্ষেত্রেই ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে প্রি রিকুইজিট কোনটা, পূর্ব শর্ত কোনটা? আর স্ট্রাকচারাল সিচুয়েশনাল অ্যাপ্রোচ, স্কিলড বেসড ইনস্ট্রাকশন, মাল্টিলিঙ্গুয়াল অ্যাপ্রোচ অ্যান্ড ইনপুট রিচ কমিউনিকেশনাল এনভায়রনমেন্ট। সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ইনপুট রিচ কমিউনিকেশনাল এনভায়রনমেন্ট। অর্থাৎ তুমি কমিউনিকেশন করতে পারছো একটা পরিবেশ এবং যেই পরিবেশে ইনপুট রিচ, তুমি তোমার মধ্যে অনেক কিছু ম্যাটেরিয়াল, অনেক কিছু ইনপুট দিচ্ছ যেটা তুমি কমিউনিকেশনে হেল্প করবে তোমাকে। সো সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যান ইনপুট রিচ কমিউনিকেশনাল এনভায়রনমেন্ট। Question number 57, the teacher's role is shifting from sage on the stage to guide on the side.
টিচারের যে ভূমিকা সেটা শিফট করছে, চেঞ্জ হচ্ছে। প্রথমে সেটা ছিল স্টেজের ওপর টিচার একা কথা বলছে, কিন্তু বর্তমানে সেটা হলো টিচার সাইডে দাঁড়িয়ে আছে এবং তিনি তাকে গাইড করছে, তিনি স্টুডেন্টকে গাইড করছেন। টেকনোলজি ইন্টিগ্রেশন হেল্পস দিস প্রসেস ওয়েন, টেকনোলজি ইন্টিগ্রেশনটা হেল্প করবে এই প্রসেসে যখন সিস্টেম স্টোর মোর ডেটা অ্যান্ড অ্যাডমিনিস্টার টেস্ট ইন্ডিভিজুয়ালি টু স্টুডেন্ট, যখন সিস্টেমে অনেক বেশি ডেটা সঞ্চয় হবে এবং এই টেস্টগুলো প্রত্যেকটা ছাত্রকেই কিন্তু ইন্ডিভিজুয়ালি টেস্টগুলো নেওয়া হচ্ছে। অপশন বি, স্টুডেন্টস অ্যাক্টিভলি সার্চ ফর এক্সপ্লোর আনসার ইনস্টেড অফ রিসিভিং স্ট্যান্ডার্ড ইনপুটস, ছাত্ররা নিজেরা কি করবে, সার্চ করবে, এক্সপ্লোর করবে আনসারগুলোকে, অর্থাৎ তারা যে স্ট্যান্ডার্ড ইনপুট দেওয়া আছে সেগুলোকে রিসিভ না করে নিজেরাই এই মানেগুলো, মিনিংগুলো, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজের যে আইটেম সেগুলো যে সার্চ করা, সেগুলো এক্সপ্লোর করা, নিজেদের আনসারগুলো নিজেরাই করবে। অপশন সি, easy retrieval of large quantities of stored data is used to facilitate preparation of notes. Assessment of students' online input is done quickly without supervision at any time. সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ছাত্ররা নিজেরাই যে আনসার সেটা সার্চ করবে, এক্সপ্লোর করবে। অপশন বি হবে সঠিক উত্তর। Question number 58. Which of the following methods of language learning and teaching is also known as Berlitz method? Berlitz method বলতে কোন মেথডকে বোঝানো হয়? অডিও লিঙ্গুয়াল মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। সঠিক উত্তর হবে অপশন সি, ডাইরেক্ট মেথড। সঠিক উত্তর হবে অপশন সি, ডাইরেক্ট মেথড, তাকে বলা হয় বার্লিটস মেথড। Question number 59. This substitution table method was adopted by, সাবস্টিটিউশন মেথড এইটা কে অ্যাডপ্ট করেছিল? ডক্টর ওয়েস্ট, এইচ.ই. পামার, প্রফেসর ডি.জে. ডরসন, রবার্ট ম্যাঙ্গা। সঠিক উত্তর হবে অপশন বি, এইচ.ই. পামার, তিনি সাবস্টিটিউশন টেবিল মেথড অ্যাডপ্ট করেছিলেন। অপশন বি হবে সঠিক উত্তর। এখানে একটি শব্দে, একটি সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো থাকে, কয়েকটি শব্দকে তোমায় সাবস্টিটিউট করতে হবে, সেই শব্দের বদলে অন্য কি শব্দ বসানো যায়, এই যে একটা বিষয়, সেটাকে বলা হচ্ছে সাবস্টিটিউশন টেবিল মেথড। এটি অ্যাডপ্ট করেছিলেন এইচ.ই. পামার। অপশন বি হবে রাইট আনসার। Question number 60. Which of these is the goal of communicative approach? Communicative approach এ কোনটা উদ্দেশ্য? Appropriateness, acceptable language, fluency, all of the above. সঠিক উত্তর হবে definitely all of the above. Question number 61. What are the three components of PPP model of teaching? PPP model of teaching এ তিনটে পি অর্থ কি? তিনটে পি, প্রথম পি এর অর্থ হচ্ছে প্রেজেন্টেশন, প্রথম পি এর অর্থ হচ্ছে প্রেজেন্টেশন, তারপরে পিটা হচ্ছে প্র্যাকটিস, প্রেজেন্টেশনের পরে আসছে প্র্যাকটিস, এবং তারপরে পিটা হচ্ছে প্রোডাকশন, প্র্যাকটিসের পরেই প্রোডিউস করতে হবে, প্রোডাকশন হবে। সো এটা হচ্ছে পিপিপি মডেল, মডেল অফ টিচিং। সো অপশন সি হবে সঠিক উত্তর, প্রেজেন্ট করো, প্র্যাকটিস করো, প্রডিউস করো। Question number 62. Habit formation through repetition is a component of which method? রিপিটেশন অর্থাৎ বারবার করে কাজটা করার মাধ্যমে একটা হ্যাবিট তৈরি হচ্ছে, এটা কোন মেথডের অন্তর্গত? টাস্ক বেসড ল্যাঙ্গুয়েজ টিচিং, কনস্ট্রাকটিভিজম, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, অডিও লিঙ্গুয়াল। সঠিক উত্তর হবে অপশন ডি, অডিও লিঙ্গুয়াল, অর্থাৎ কানে শুনে যখন বলা হচ্ছে সেটা রিপিট করা হচ্ছে এবং তার ফলে একটা হ্যাবিট তৈরি হচ্ছে। অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 63. What does CLIL stand for? CLIL এই কথাটা, পুরো কথাটা কি? CLIL, এটা সঠিক উত্তর হবে অপশন সি, কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং, কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। সো CLIL এর অর্থ হবে কন্টেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টিগ্রেটেড লার্নিং। অপশন সি হবে সঠিক উত্তর। Question number 64. Drilling is teaching learning technique or strategy in? টিচিং লার্নিং টেকনিকের মধ্যে, স্ট্র্যাটেজির মধ্যে একটা হচ্ছে ড্রিলিং। ড্রিলিংটা কি করা হয়? ড্রিলিংটা কোন মেথডে করানো হয়? কনস্ট্রাকটিভিস্ট ল্যাঙ্গুয়েজ টিচিং, স্ট্রাকচারালিজম, লেক্সিক্যাল অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ লার্নিং টিচিং। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ স্ট্রাকচারালিজম। দেখো, ড্রিলিং মানে কি হচ্ছে? রিপিট করা হচ্ছে, রিপিটিং স্ট্রাকচারাল প্যাটার্নস থ্রু ওরাল প্র্যাকটিস, অর্থাৎ তুমি বিভিন্ন স্ট্রাকচারাল যে প্যাটার্নগুলো সেগুলোকে রিপিট করছো মৌখিকভাবে, ওরালি, তখন তাকে বলা হচ্ছে ড্রিলিং। অপশন বি হবে সঠিক উত্তর, স্ট্রাকচারালিজম। Question number 65. Storytelling as a strategy in language teaching is aimed at? ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে গল্প বলা, স্টোরি টেলিংটা, এটা একটা স্ট্র্যাটেজি। কিসে সাহায্য করবে? লার্নিং দি মোরালস, লার্নিং টু রিটেল দ্য স্টোরি, এনগেজিং লার্নার্স উইথ ল্যাঙ্গুয়েজ, টেস্টিং দি মেমোরি অফ লার্নার্স। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ
এনগেজিং লার্নার্স উইথ ল্যাঙ্গুয়েজ, গল্পের মাধ্যমে বাচ্চারা কি করবে, পড়াশোনার প্রতি আগ্রহ হবে, তাতে ল্যাঙ্গুয়েজের প্রতি তারা আস্তে আস্তে এনগেজড হবে। সো অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 66, সাইট ওয়ার্ডস আর ডেভেলপড। সাইট ওয়ার্ডসগুলো ডেভেলপ করা হয় কাদের দ্বারা? বাই টিচার্স ফ্রম টেক্সট বুকস, বাই ইউজিং ওয়ার্ডস ইন মিনিংফুল কনটেক্সট, বাই নোয়িং মিনিংস অফ ডিফারেন্ট ওয়ার্ডস, বাই সিইং দেম অন সাইট। সঠিক উত্তর হবে সাইট ওয়ার্ডসের অপশন বি, অর্থাৎ বিভিন্ন যে মিনিংফুল কনটেক্সট, সেই কনটেক্সটে শব্দগুলোকে ব্যবহৃত করা হচ্ছে। ধরো কোনো একটা শব্দ, যে শব্দটা 70% তুমি কি করলে, সেই কনটেক্সট অনুযায়ী শব্দটা যখন দেখছো 70% শব্দটা না দেখেই তুমি বুঝতে পারছো কোন শব্দ সেখানে রয়েছে, কারণ তুমি কনটেক্সটটা জানো। সেই মিনিংফুল কনটেক্সটে কোন শব্দ ব্যবহার করা হবে, সেই শব্দগুলো যেহেতু তুমি আগে থেকেই আইডিয়া করতে পারছো, তাই শব্দটার 70% তুমি বলে দিতে পারছো না দেখেই, তখন তাকে বলা হয় সাইট ওয়ার্ডস, অর্থাৎ শব্দটা দেখেই বলে দিতে পারছো কি শব্দ। সেক্ষেত্রে তোমাকে খুব বেশি ভাবনা চিন্তা করতে হচ্ছে না, ভালো করে বোঝার চেষ্টা করতে হচ্ছে না, তুমি শব্দটা দেখেই, শব্দটার অল্প একটু অংশ দেখেই পুরো শব্দটা বলতে পারছো। 70% শব্দটা বলতে পারবে তুমি না দেখেই। সো তাকে বলা হয় সাইট ওয়ার্ড, এবং সেটা কনটেক্সটের যে মিনিং তার উপর ডিপেন্ড করছে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 67, what are these words known as? The, of, and, a, to, that, it, with, but, they, she, he। এই শব্দগুলোকে কি শব্দ বলে? ফর্ম ওয়ার্ডস, ইউজ ওয়ার্ডস, আনইম্পর্টেন্ট ওয়ার্ডস, সাইট ওয়ার্ডস। সঠিক উত্তর হবে অপশন ডি, সাইট ওয়ার্ডস। একটু আগেই আমি বলেছি এই প্রশ্নের আনসারে, যে শব্দগুলো জাস্ট একবার দেখেই তুমি বুঝতে পারছো শব্দগুলো কি আছে, তোমাকে কিন্তু ভালো করে অ্যাটেনশন দিতে হচ্ছে না, তার মিনিং খোঁজার চেষ্টা করতে হচ্ছে না, ভালো করে স্পেলিং দেখতে হচ্ছে না, তুমি জাস্ট একবার দেখেই শব্দটা বুঝতে পারছো কি শব্দ, চোখে দেখেই শব্দটা ধরতে পারছো, তখন তাকে বলা হবে সাইট ওয়ার্ড। এখানে টিএইচই এই শব্দটা জাস্ট তুমি টিএইচই তিনটে লেটার আছে এটা ভালো করে না পড়েই জাস্ট একবার চোখের ঝলকেই তুমি বুঝতে পারবে এখানে দি লেখা আছে, অফ আছে, অ্যান্ড আছে, এ আছে। তাই এই শব্দগুলোকে বলা হয় সাইট ওয়ার্ডস। অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 68, little or no little attention is given to pronunciation in dash method। এখানে চারটে অপশনের মধ্যে কোন মেথডে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণে কোনো রকম কোনো অ্যাটেনশন দেওয়া হয় না? অডিওলিঙ্গুয়াল, গ্রামার ট্রান্সলেশন, সিএলটি, এসএলটি। সঠিক উত্তর হবে অপশন বি, গ্রামার এবং ট্রান্সলেশন মেথডে প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয় না, বা গুরুত্ব দিলে খুব কম গুরুত্ব দেওয়া হয়। তাই সঠিক উত্তর হবে অপশন বি। Question number 69, of teaching foreign language without using the people's first language is। যখন মাতৃভাষা ব্যবহার না করে তুমি কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছ, এটা কোন মেথড? ডাইরেক্ট মেথড, ক্লাসিক্যাল মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, ওল্ড মেথড। সঠিক উত্তর হবে অপশন এ, ডাইরেক্ট মেথড। আগেও বলা হয়েছে ডাইরেক্ট মেথডে মাতৃভাষার কোনো ভূমিকা নেই। অপশন এ ইজ দ্য রাইট আনসার। Question number 70, communicative language teaching replaced basically। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংটা কোন মেথডকে রিপ্লেস করেছে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্ট্রাকচারাল টিচিং, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং, মোটিভেশনাল টিচিং। সঠিক উত্তর হবে অপশন বি, স্ট্রাকচারাল টিচিং। স্ট্রাকচারাল টিচিংটাকে রিপ্লেস করে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে আসা হয়েছে। সো সঠিক উত্তর হবে অপশন বি। Question number 71, eclecticism in language teaching refers to using। eclecticism আমরা কি ব্যবহার করছি? eclecticism বলতে আমরা কি বুঝি, কি ব্যবহার করা হয়? appropriate strategies from various methods of teaching। বিভিন্ন মেথডের টিচিং থেকে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে একটা মেথড তৈরি করা হয়েছে। all the methods to teach language। মেথড বিভিন্ন যে রয়েছে ল্যাঙ্গুয়েজ শেখানোর সমস্ত মেথডকে বলা হচ্ছে দি বেস্ট মেথড অফ টিচিং। টিচিংয়ের বেস্ট মেথড। টেকনোলজি টু টিচ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ শেখানোর ক্ষেত্রে টেকনোলজি যেটা ব্যবহার করা তাকে বলছে ইক্লেকটিসিজম। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ বিভিন্ন মেথড থেকে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে একটি মেথড তৈরি করা হয়েছে তাকে বলছে ইক্লেকটিসিজম। অপশন এ হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 72, অ্যাক্টিভেটিং লার্নার্স স্কিমা মিনস। এই যে স্কিমা তৈরি করা হচ্ছে লার্নারে, এটার মানে কি? মেকিং আ লিঙ্ক বিটুইন দি টপিক আর লার্নার্স ব্যাকগ্রাউন্ড নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। লার্নারের যে পূর্ববর্তী নলেজ আছে, ব্যাকগ্রাউন্ড নলেজ আছে, তার যে অভিজ্ঞতা আছে, তার সাথে বর্তমান টপিকের একটা লিঙ্ক তৈরি করা হচ্ছে। অপশন বি, মেকিং আ লিঙ্ক বিটুইন দি টেক্সট বুক অ্যান্ড স্ট্রাকচারাল প্যাটার্নস আর গ্রামাটিক্যাল আইটেমস।
ডিলিং উইথ লার্নার্স হ্যাভিং লার্নিং ডিফিকাল্টিস, যে সমস্ত লার্নারের লার্নিং ডিফিকাল্টিস আছে সেইটা নিয়ে ডিল করা হচ্ছে। শোয়িং আ পিকচার না আস্কিং লার্নার্স টু রাইট আ স্টোরি, সঠিক উত্তর হবে অপশন এ। স্কিমা কিভাবে তৈরি হয়, বর্তমান টপিকের সাথে স্টুডেন্টের যে পূর্ববর্তী অভিজ্ঞতা পূর্ববর্তী নলেজ রয়েছে তার যে লিঙ্ক করা হয় তাকে স্কিমা বলে, অপশন এ হবে রাইট আনসার। Question number 73. Constructive approach to language learning promotes. Language learning এ constructive approachটা কি প্রমোট করে? A child centered approach, classroom noise, a teacher centered approach, culture of science. সঠিক উত্তর হবে অপশন এ, চাইল্ড সেন্টার্ড অ্যাপ্রোচ, যেখানে বাচ্চা নিজে নিজের মিনিং তৈরি করছে, নিজে ডিসকভার করছে, এক্সপ্লোর করছে। অপশন এ হবে সঠিক উত্তর। Question number 74. Cognitive code approach focuses more on. Cognitive code approachটা কিসের উপর ফোকাস করে? vocabulary, pronunciation, spelling, grammar rules. সঠিক উত্তর হবে অপশন ডি, grammar rules. Question number 75. This sandwich technique is a bilingual method which has a three-phase structure of. Sandwich technique অর্থাৎ তুমি বলতে পারো, আমি একটু আগেও বলেছি, প্রথমে তুমি তোমার যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটা বলছো, তারপর তুমি তোমার মাদার ল্যাঙ্গুয়েজে কথা বলছো, মাদার টাঙ্গে কথা বলছো, তারপর তুমি আবার টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলছো। এই যে তিনটে স্তর, এটা হচ্ছে স্যান্ডউইচ মেথড। এবং এখানে তিনটে স্তর কি কি? লিসনিং, রাইটিং, রিপিটেশন, ড্রিলস উইথ লেভেলস অফ ডিফিকাল্টি, প্রেজেন্টেশন, প্র্যাকটিস, প্রোডাকশন, এরার, কারেকশন অ্যান্ড রিপ্রোডাকশন। সঠিক উত্তর হবে অপশন সি, প্রেজেন্টেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোডাকশন। ট্রিপল পি যে মডেলটা ছিল সেটি হচ্ছে স্যান্ডউইচ টেকনিক, অপশন সি হবে সঠিক উত্তর। Question number 76. Overlearning is the term used to describe. Overlearning বলতে কি বোঝানো হয়? Practice that continues after a perfect recall has been achieved. The practice of learning over and beyond the requirement of a particular class or age. বারবার তুমি প্র্যাকটিস করছো এবং যতটা দরকার নয় সেই এজে বা সেই ক্লাসে তার থেকেও বেশি তুমি প্র্যাকটিস করছো। The practice or spending too much time on studies. The practice of overburdening the students by task. সঠিক উত্তর হবে অপশন বি, যখন তুমি শিখছো, অনেক বেশি বেশি করে শিখছো এবং যতটা তোমার প্রয়োজন নয় তার থেকেও বেশি শিখছো, তখন তাকে বলে ওভার লার্নিং, অপশন বি হবে রাইট আনসার। Question number 77. While using problem solving method, the teacher should. প্রবলেম সলভিং মেথড যখন টিচার অ্যাপ্লাই করছে, ইউজ করছে, তখন টিচারের কি করা উচিত? পার্টিসিপেট অ্যাক্টিভলি ইন দি প্রসেস, এনকারেজ ডাইভার্জেন্ট থিঙ্কিং, আস্ক দি স্টুডেন্টস টু কনসাল্ট দেয়ার পেরেন্টস, লুক অ্যাট দ্য স্টুডেন্টস অ্যাক্টিভিটিস ফ্রম আ ডিস্টেন্স। সঠিক উত্তর হবে অপশন বি, এনকারেজ ডাইভার্জেন্ট থিঙ্কিং। অর্থাৎ যখন প্রবলেম সলভ করছে তখন ডাইভার্জেন্ট থিঙ্কিংটা খুব জরুরি, না হলে কিন্তু প্রবলেম সলভ করতে পারবে না। বিভিন্ন উপায়ে যে প্রবলেম সলভ করা, এই যে থিঙ্কিংটা ডাইভার্জেন্ট থিঙ্কিং, সেটাকে এনকারেজ করছে, অপশন বি হবে রাইট আনসার। Question number 78. Which method is known as natural method? Natural method কাকে বলা হয়? ডাইরেক্ট মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, ট্রান্সলেশন মেথড, বাইলিঙ্গুয়াল মেথড। সঠিক উত্তর হবে অপশন এ, ডাইরেক্ট মেথড। Question number 79. When in a specific situation rules are applied, we call the method dash. যখন কোনো স্পেসিফিক সিচুয়েশনে রুল অ্যাপ্লাই করা হয় তাকে কি বলে? ডিডাকটিভ, ইনসিডেন্টাল, ইন্ডাকটিভ, কোরিলেটিভ। সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ ডিডাকটিভ। প্রথমে তুমি রুলস অ্যাপ্লাই করছো, তারপর তুমি সেখান থেকে কি করছো? পার্টিকুলার কিছু জিনিসে যাচ্ছ, অর্থাৎ প্রথমে তুমি জেনারেলাইজ করছো, তারপর তুমি কি করছো? পার্টিকুলার যাচ্ছ বা এক্সাম্পলে যাচ্ছ, তাকে বলছে ডিডাকটিভ। সো অপশন এ হবে সঠিক উত্তর। Question number 80. New method of teaching English is developed by. নিউ মেথড ডেভেলপ করেছিলেন কে? এটা জে কে ডেভিস হবে, বিএস ব্লুম, ডক্টর ওয়েস্ট, নান অফ দি অ্যাবাভ। সঠিক উত্তর হবে অপশন সি, ডক্টর ওয়েস্ট। ডক্টর ওয়েস্ট নিউ মেথড, এই টিচিংয়ের নিউ মেথড তিনি ডেভেলপ করেছিলেন, অপশন সি হবে সঠিক উত্তর, নিউ মেথড, ডক্টর ওয়েস্ট। আই হোপ আজকে 80টা কোয়েশ্চেন, তাদের যে এক্সপ্লেনেশন, উত্তর তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।